আপনি যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বলেই যে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না তা নয় কিন্তু। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ভালো সূচনা দিতে চাইছি আপনাদেরকে। আমি আইনজীবী বাঙালি ফেসবুক চ্যানেল থেকে বলছি যে অন্নপূর্ণা ভান্ডার কারা কারা পাবে। এটা এখন কিন্তু প্রত্যেক মহিলারাই চিন্তা করছে যে অন্নপূর্ণা ভান্ডার কি আমি পাবো। হ্যাঁ, পাবেন। কারা কারা পাবেন, কারা কারা পাবেন না শুনে রাখুন। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তারা প্রত্যেকেই পাবেন, কিন্তু যাদের নাম কাটা গেছে, কেউ যদি মারা যেয়ে থাকে, তারা তো আর পাবে না। আর 18 বছর ঊর্ধ্বে হবে, আপাতত 18 বছরের উপরে, 18 বছর থেকে তার ঊর্ধ্বে 60 বছরের মধ্যে প্রত্যেককেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবে। এইবার এই এসআইআর যারা অ্যাপ্লাই করেছেন এবং যারা ট্রাইব্যুনালে আছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখন পাবেন না, যতক্ষণ না তারা দেশের নাগরিক হচ্ছেন। মানে ভারতবর্ষের নাগরিক হলে তবেই কিন্তু আপনি এই লক্ষ্মীর ভান্ডারের জায়গায় যেটা অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হচ্ছে সেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আপনি যদি দেশের নাগরিক না হন তাহলে আপনাকে কেন অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে? আর যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন এখনো অবধি তাদের ভোটার লিস্টে নাম আসেনি, তাদেরটা কিন্তু রিজার্ভে থাকছে। পরবর্তীকালে যখন নাম চলে আসবে তখন কিন্তু তারাও পাবেন। যাদের নাম এসআইআরে কাটা গেছে, তাহলে যারা বৈধ নাগরিক, তাহলে তাদের তো ট্রাইব্যুনালের বিচার চলছে, এবং যেগুলো বিচার হয়ে ভোটাধিকার পেয়েছেন তারা অবশ্যই পাবেন। আর যারা ওপার বাংলা থেকে এসছেন তারা সিএতে অ্যাপ্লাই করে ফেলুন, প্রত্যেকেই পাবেন অন্নপূর্ণা ভান্ডার। 3000 টাকা, লক্ষ্মীর ভান্ডার বলা হয়েছিল 1500 টাকা, এবং আপনি যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বলেই যে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না তা নয় কিন্তু। লক্ষ্মীর ভান্ডার হচ্ছে একটা সরকারি প্রকল্প, তা আপনি সরকারি প্রকল্প পেতেই পারেন। সে সরকার চেঞ্জ হোক, পরবর্তী যে সরকার আসছে সে সরকার তো লক্ষ্মীর ভান্ডারটাকে আর দিচ্ছে না, সে সরকার দিচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। তা সেই অন্নপূর্ণা ভান্ডারটাও আপনি কিন্তু প্রাপ্য। তো সুতরাং আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন এবং বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা যারা যারা রয়েছেন ভাবছেন যে আমি পাবো কি পাবো না, কিন্তু প্রত্যেকেই পাবেন। তো তার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আপনাকে ফুলফিল আপ করতে হবে, এবং কিছু অ্যানালাইসিস করা হচ্ছে যে আপনি ভারতীয় নাগরিক কি না। যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন, আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না। তো আশা করি বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, সকলে বুঝতে পেরেছেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।